আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। অবশেষে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুদকের তলব। আগামী 6 জুন তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। এরপর জানিয়ে দিব প্রশাসনের ভিতরে আরও অনেক বেনজির আছে, অভিযোগ করলেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেছেন, প্রশাসনের অভ্যন্তরে আরও অনেক বেনজির ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে বেনজিরের মতো খুঁজে খুঁজে বের করতে হবে। জানিয়ে দিব বেনজির বা আজিজ নিয়ে সরকার অস্বস্তিতে নেই, বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামাত ইসলামের। ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে দেশ বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা যদি তাকে কারাগার থেকে মুক্ত করতে না পারি, তাহলে আমরা দেশকে মুক্ত করতে পারব না। এবং সর্বশেষ জানিয়ে দিব জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর উপর হামলা। ফিলিস্তিনে ইসলামী জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি ইহুদিবাদী সেনা এবং তাদের যানবাহনে হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার 28 মে এক টেলিগ্রাম বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। সূত্র আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অবশেষে বেনজিরকে দুদকে তলব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 6 জুন তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। মঙ্গলবার 28 মে দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয়, সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে। দুদকের সূত্র জানিয়েছে, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও সব সম্পদের বৈধ উৎস দেখবে এবার দুদক। ট্যাক্স ফাইলে উঠলেও সম্পদ উপার্জনের বৈধতা খতিয়ে দেখা হবে। সূত্র জানায়, বেনজিরের স্ত্রী এবং তার সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছে মাছের ব্যবসা, এটাও খতিয়ে দেখা হবে। দুদক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে বেনজিরের পরিবারে কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটি বলছে, অনুসন্ধান শুরুর পর থেকে প্রতিনিয়ত গোয়েন্দা মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেনজিরের পরিবারের সম্পদের বিস্তর তথ্য পাচ্ছে দুদক। এর আগে গত 26 মে সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের 113টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত। এছাড়াও ঢাকায় 2042 স্কোয়ার ফিটের 2টি এবং 2053 স্কোয়ার ফিটের 2টি সহ পৃথক 4টি ফ্ল্যাট, শতভাগ মালিকানাধীন 8টি কোম্পানি এবং আংশিক মালিকানা 15টি কোম্পানিকে জব্দ করা হয়েছে। তার আগে গত 23 মে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত। সেদিন আদালত সূত্র থেকে জানা যায়, গোপালগঞ্জে বেনজিরের 53টি দলিলের সম্পত্তি জব্দের আবেদন করে দুদক। এ সময় দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেয়। গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ দুর্নীতি দমন কমিশন দুদকে নির্দেশ দেয়। পরে বেনজিরের সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন দুদক 3 সদস্যের একটি টিম গঠন করে। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী, জয়নুল আবেদিন। প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত একটি জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির
বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। ওই জাতীয় দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। প্রশাসনে আরও অনেক বেনজির আছে, আব্দুর রব। প্রশাসনের অভ্যন্তরে আরও অনেক বেনজির ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। মঙ্গলবার 28 মে এক বিবৃতিতে এসব কথা জানান তিনি। আসম আব্দুর রব বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি এবং অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর দুঃসংবাদ। স্বাধীন দেশে ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর অপরাধ। তিনি অভিযোগ করে বলেন, সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তরে স্তরে চিহ্নিত দুর্বৃত্ত চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অসংখ্য বেনজির সৃষ্টি করেছে, ফলে রাষ্ট্র দুর্বৃত্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। জেএসডির এই সভাপতি আরও বলেন, চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে কয়েক হাজার বিঘা জমির মালিক হওয়া আমি দুঃশাসনের এক ভয়াবহ চিত্র। নির্বাচনবিহীন কর্তৃত্ববাদী সরকারের অপশাসনের ফলে আরও অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মেচিত হতে থাকবে। আসম রব আরও বলেন, সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার সহযোগী এমন অসংখ্য বেনজির প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে আছে। রাষ্ট্রকে টিকে রাখার স্বার্থেই এদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। তা না হলে রাষ্ট্র অপরাধ প্রবণ হয়ে পড়বে, যা হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল। বেনজির বা আজিজ নিয়ে সরকারের অস্বস্তিতে নেই, বলছেন কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ইস্যুতে সরকার মোটেও অস্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করবে, দুদকে কোনো বাধা নেই। আজ মঙ্গলবার 28 মে বিকেলে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিচার করার সৎসাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পাবে সে সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার আপোষহীন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা সবসময় দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত। এটা কোনো ক্র্যাশ প্রোগ্রামের বিষয় নয়। সরকার সর্বক্ষণিক নজরদারি রেখেছে। দলের লোক হলেও কোনো অপরাধ করলে তাকে ক্ষমা দেয়া হয় না। সেই শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকার। এ সময় তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালে উপকূলে ক্ষতিগ্রস্তদের সাক্ষাতে বৃহস্পতিবার পটুয়াখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামাতের। ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 28 মে এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রচণ্ডতা এবং জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণ অঞ্চলের 19টি জেলায় এই বিপর্যয় 16 জন মানুষ নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 37,58,000 লোক। সম্পূর্ণ এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় 1,50,475টি বাড়িঘর। প্রায় 3 কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একমাত্র বাগেরহাট জেলায় মাছের 22,000 ঘের পানিতে তলিয়ে গেছে। 15,000 মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে লাখো মানুষ। তিনি বলেন, সাতক্ষীরা পটুয়াখালী কক্সবাজারের 200 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং জমির উঠতি ফসল নষ্ট হয়েছে। বিপুল পরিমাণ হাঁস মুরগি, গরু মহিষ ছাগল পানিতে ভেসে গেছে। জামাতের আমির বলেন, এই পরিস্থিতিতে সরকারের প্রধানের দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। সরকারের পাশাপাশি সচ্ছল ব্যক্তি, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা। দুর্গত মানুষের জন্য চাল ডাল, চিরামুড়ি, বিস্কুট, কাপড়, ওষুধ সহ চিকিৎসার জন্য মেডিকেল টিম, নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী, হাঁড়ি পাতিল, গৃহ নির্মাণ সামগ্রী সহ নগদ টাকা পাঠানো উচিত। তিনি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে ঋণ
ঋণ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে মানবিক সাহায্য দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ড. শফিকুর রহমান।